আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, কালকে একটু আমাদের সার্ভারের জটিলতা দেখা গেছিল, এই জন্য হচ্ছে আমাদের আর কি কালকে ক্লাসটা হয় নাই। তো আশা করতেছি আজকে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরেও তোমাদের যদি কোনো সার্ভারে সমস্যা হয় সার্ভার সুইচ করো, আর সব থেকে ভালো হয় সার্ভার 2 তে ক্লাস করলে। ওকে, তাহলে আমরা আহ, আবরার এটা মাঝে মাঝে হইতে পারে, হ্যাঁ, কারণ এটা টেকনোলজি তো আর সবসময় স্মুথ হবে না, মাঝে মাঝে অসুবিধা হবে। তো আশা করতেছি সামনে থেকে এরকম হবে না ইনশাল্লাহ। তো মাঝে মাঝে এরকম হইতে পারে, অনেক সমস্যা। ওকে, তাহলে যেহেতু সবকিছু ক্লিয়ার, তাহলে আমরা আজকে লেকচার শুরু করি। আজকেও আমরা পড়বো সরল সহজ সমীকরণ। এটার আজকে আমাদের হচ্ছে 3 নাম্বার ক্লাস এইটার। তো আমরা আজকে একটু ডিফারেন্ট কিছু জিনিসপত্র সলভ করব। শুরুতে আমরা দেখি আমাদের যে হোমওয়ার্ক, এই টাইপের সিমিলার অঙ্ক আমরা অনেকগুলো সলভ করছি গত ক্লাসে। তো অপনয়ন পদ্ধতিতে এটা সলভ করতে বলছে আমাদের। তো এটা আশা করি তোমরা পারছো। প্লাস এখানে দেখলে মিলাই নিতে পারো যে তোমাদের সলিউশনের সাথে, মানে তোমরা যেটা সলিউশন করছো, সলভ করছো এক্স ওয়াই এর জন্য, সেটা মিলছে কিনা। 3 আর 10 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করছি সবাই পারছো। তো আজকে আমরা কালক্ষেপণ না করে আমাদের লেকচারে চলে যাই, কারণ আজকে আমরা অনেক অঙ্ক করব। তো দেখো, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে 6.2, 6.2, সেটা হচ্ছে বাস্তব ভিত্তিক সমস্যার সমাধানে সহজ সমীকরণ গঠন ও সমাধান। মানে বাস্তব ভিত্তিক যে সমস্ত আমাদের সমস্যা আছে, মানে আমরা কিভাবে, এই যে তোমাদের অনেক প্রশ্ন থাকে যে ভাই এই সমীকরণ সলভ করে আসলে আমার লাভ কি, এই বিভিন্ন বাস্তব সমস্যা তুমি সমাধান করতে পারো সমীকরণ গঠন করার মাধ্যমে। তো ওইগুলো আর কি আমরা দেখবো। তো এর সাথে সাথে আমরা কি দেখবো, অনুশীলনীর অঙ্ক দেখবো। 6.2 এর 1 থেকে 19 পর্যন্ত ম্যাক্সিমাম অঙ্কই আমরা করে ফেলবো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো, আমাদের এখানে একটা অঙ্ক আছে, মানে এই ধরনের জিনিসই হচ্ছে বাস্তব যে সমস্যা সেটা সমাধানে সহ সমীকরণের ব্যবহার আর কি। তো এখানে বলছে কোনো প্রকৃত ভগ্নাংশ মানে তো বুঝো যে লব থেকে হর বড়। মানে প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ তোমাদেরকে পড়াইছিলাম। প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে আমাদের যে লব বাই হর হবে, এর লব হচ্ছে হর থেকে ছোট। যেমন এক্সাম্পল 2/3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এখন আমাদের কি বলছে, কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 22 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটা নির্ণয় করো। তো আমরা প্রথমে ধরে নিব যে আমরা যে আমাদের যে প্রকৃত ভগ্নাংশের কথা তারা বলছে, আমরা এখানে লিখবো যে ধরি বা মনে করি, তোমার যেটা বলতে ইচ্ছা করে লিখতে ইচ্ছা করে লিখবা, তোমার পূর্ণ স্বাধীনতা। ধরি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। এখানে একটু সাইড নোট দিতে হবে যে ওয়াই নট ইকুয়ালস টু 0 এবং এক্স এর থেকে ওয়াই বড়, যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলছে এক্স এর থেকে ওয়াই বড়। দেখো, যে কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 22। তো আমরা জানি যে আমাদের ডিনোমিনেটর হচ্ছে নিউমিনেটর থেকে বড় হবে। লব মানে হচ্ছে নিউমিনেটর, হর মানে হচ্ছে ডিনোমিনেটর। তার মানে আমাদের ডিনোমিনেটর কিন্তু নিউমিনেটর থেকে কি হবে, গ্রেটার হবে বা বড় হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহিয়া। তো এখন দেখো, এখানে আমরা কি বলতে পারি, প্রশ্নে আমাদের কি দেয়া আছে, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ আমরা ধরলাম। এখন আমরা লিখব প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে, প্রশ্ন মতে এই যে লব যে ধরছো এক্স আর হর ধরছো ওয়াই, তাদের যোগফল কত? এক্স প্লাস ওয়াই সমান তোমার কত দেয়া আছে? 22। আর একটা কি দেয়া আছে, যে এদের বিয়োগফল 8। তাহলে বিয়োগফল মানে কি? বিয়োগফল মানে অবশ্যই বড় মাইনাস ছোট। এটার ভ্যালু কত দেয়া আছে? 8। আশা করি বুঝতে পারছো, এখানেই কিন্তু আসল কাহিনীটা, যে এক্স প্লাস ওয়াই সমান 22, মানে লব আর হরের নিউমিনেটর আর ডিনোমিনেটরের সামেশন হচ্ছে তোমার 22, আর এদের হচ্ছে সাবস্ট্রাকশন, এটা হচ্ছে 8। তার মানে কি, যেটা বড় সেটা থেকে ছোটটা বাদ, মানে বড় থেকে ছোট বাদ, কিন্তু ছোট থেকে বড় বাদ দিতে যদি, তাহলে -8 লেখা লাগতো। তাহলে দেখো এটা সলভ করবা কেমনে। তুমি এখানে দুইটা ইকুয়েশনকে অপনয়ন পদ্ধতিতে যদি আমরা সলভ করি, দুটাকে আমরা যোগ করে দিই, এটা মনে করো 1 নাম্বার ইকুয়েশন, এটা মনে করো 2 নাম্বার ইকুয়েশন। এই দুটাকে আমরা যোগ করে দিলে আমাদের কাছে কি আসবে, -x আর x ক্যান্সেল হবে, এখানে থাকবে হচ্ছে 2y ইজ ইকুয়ালস টু কত হয়, 30। তাহলে y এর ভ্যালু কত আসবে? y এর ভ্যালু আসবে হচ্ছে 15। সো এখন তুমি y এর ভ্যালু 1 নাম্বারে সাবস্টিটিউট করে দাও। y এর ভ্যালু 1 নাম্বার বা 2 নাম্বারে তুমি সাবস্টিটিউট করে দিলেই হবে। তো আমরা লিখি y এর মান
একে বসিয়ে পাই, একে বসালে আমরা কি পাবো দেখো, এক্স প্লাস 15 ইজ ইকুয়ালস টু 22। এখান থেকে তুমি এক্স এর ভ্যালু কি পাবা, এক্স এর ভ্যালু পাবা 22 মাইনাস 15, তাহলে কত হয় 7। তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশ, আমাদের প্রশ্নটা কি বলছে, এক্স ওয়াই এর জন্য সলভ করতে বলে নাই, কিন্তু এখানে আবার লিখে দিয়ে আসো না যে সলভ করার পর দুইটা সমীকরণ সলভ করার পর লিখে দিয়ে আসো না যে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 7,15, এটা কিন্তু চাই নাই, চাইছে কি ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে লিখবা অতএব নির্ণেয় ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 7/15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, এটা একটা প্রকৃত ভগ্নাংশ যার লব ও হরের যোগফল কত, লব ও হরের যোগফল 22, আর তাদের বিয়োগফল কত, তাদের বিয়োগফল হচ্ছে আমাদের 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এইবার আমরা সামনের প্রবলেমে যাব। ওকে, আমরা একবার একটু রিক্যাপ করি, বাট এটা বোঝার কথা একবারেই, যে আমাদের কি বলছে, কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে 22। তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে কি, এক্স বাই ওয়াই আকারে থাকবে। আমরা ধরে নিছি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই, অজানা রাশিকে আমরা এক্স ওয়াই ধরে নিব। যেখানে দেখো ওয়াই নট ইকুয়ালস টু 0, মানে আমাদের যে হর বা ডিনোমিনেটর আছে সে কখনোই 0 সমান হইতে পারবে না। এবং এখানে যেহেতু বলছে প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাকে যদি প্রকৃত হইতে হয় তাহলে অবশ্যই নিউমিনেটর থেকে ডিনোমিনেটর বড় হবে, মানে হর সবসময় বড় হবে। এটাও আমরা লিখে দিছি। তো এখন প্রশ্ন মতে আমাদের কি বলছে, লব ও হরের যোগফল 22 আর লব ও হরের বিয়োগফল, তার মানে এখানে আমাদের একটু উল্টা করে ধরতে হবে, ওয়াই মাইনাস এক্স লিখতে হবে, মানে এদের যোগফল বলছে কিন্তু যে লব ও হরের যোগফল ও বিয়োগফল এত হইলে, মানে বাই ডিফল্ট আমাদের এটা একটু উল্টা করে নিতে হবে। তাহলে ওয়াই মাইনাস এক্স সমান কত, 8। এরপর এই দুটো যোগ করে দিছো, যোগ করে দিলে ওয়াই এর ভ্যালু পাও 15, এক্স এর ভ্যালু পাও কত, 7। তাহলে 7/15 এটাই আমাদের ভগ্নাংশ। আশা করতেছি আমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা সামনে যাব, সামনে যাই, সামনে দেখি আমাদের জন্য কি আছে। এখানে দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা দিয়ে দাও ঝটপট। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। এখানে কি বলছে, সেম প্রবলেম, কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি নিচের কোনটি। তাহলে এখন আমরা আর বিস্তারিত কিছু লিখবো না, এক্স প্লাস ওয়াই আমরা মনে করতেছি ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, 14, আর আমরা বলতে পারি ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 8। তাহলে আমাদের এই দুটো যোগ করলে কত হবে, যোগ করলে হবে 2y ইজ ইকুয়ালস টু 22। তাহলে ওয়াই এর ভ্যালু কত, 11। ওয়ার ভ্যালু 11 যে কোনো একটাই বসায় দাও, এটা 1 নাম্বার হইতে পারে। 1 নাম্বারে যদি বসাও তাহলে এক্স প্লাস 11 ইজ ইকুয়ালস টু তোমার কত আসবে, 14। ফ্রম দেয়ার ইউ ক্যান ফাইন্ড এক্স এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমাদের ভগ্নাংশটা কি হবে, 3/11। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম গরম গরম অঙ্ক, একটু আগে করাইছি এখন চলে আসছে। তোমরা চাইলে কিন্তু অপশন টেস্ট করতে পারো। অপশন যদি টেস্ট করো, এখানে প্রথম কথা বলছে প্রকৃত ভগ্নাংশ, তাহলে আগে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা বাদ, এটাও অপ্রকৃত, এটা বাদ। প্রকৃত থাকলো দুইটা। এই 5 আর 4 এর যোগফল কত হয়, 5 আর 9 এর যোগফল কত হয়, 14 হয়। এটার যোগফলও 14 হয়। বিয়োগফল দেখো তো, 9 আর 5 এর বিয়োগফল কত হয়, 4 হয়। 8 হইছে, হয় নাই, তার মানে এটাও বাদ। অঙ্ক করা লাগে না কিন্তু, অঙ্ক কিন্তু করা লাগে না, এই এত কিছু লেখা লাগবে না। তোমরা যারা ভাবো যে এমসিকিউ কেমনে সলভ করবা, এইভাবে চিন্তা করে করে সলভ করবা। হ্যাঁ,
তোমার তো থিওরি আমার শিখাই দিব, ম্যাথও সলভ করে দেখাই দিব, বাট এগুলা নিজে চিন্তা করে যদি বের করতে পারো তাহলে খুব ভালো হয়। মানে এখানে আমরা দেখতেছি ডি আর বি, এরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এরা আগেই বাদ। এরপর আমি তাকাবো এ নাম্বার আর সি নাম্বারের মধ্যে, এরা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এ নাম্বারে 5 আর 9 যোগ করলে কত হয়? 14 হচ্ছে, ঠিক আছে। এখানেও 3 আর 11 যোগ করলে কত হচ্ছে? 14 হচ্ছে, ঠিক আছে। কিন্তু তুমি এখন বিয়োগ করে দেখো তো, 9 থেকে 5 বিয়োগ করো, কত হবে? 9 মাইনাস 5, এটা কত হয়? এটা হয় হচ্ছে 4। এটা কি 8 হইছে? হয় নাই। তার মানে এটা হবে না, উত্তর হবে কোনটা? সি। 11 থেকে 3 বিয়োগ করো, দেখবা 8 হবে। বুঝতে পারছো? ওকে। মাইশা, মিশ্র ভগ্নাংশ হলে মিশ্রের মতো সলভ করবা, এখানে মিশ্র ভগ্নাংশ দিবে না। ওকে, আমরা যদি এখন লিডার বোর্ডটা পাবলিশ করি, আমরা দেখতেছি আফরা ফার্স্ট হয়েছে, তারপরে ইমরান, রিদ্ধি, তারপরে তাহা, ইরান, মেধা, রাইয়ান, সাদিদ, কামাল, সোমাইয়া, লুবাবা, সব নতুন নাম। ভেরি গুড। ওকে। আদ্রিতা, আমার যেদিন ইচ্ছা হবে সেদিন প্যারালাল টেক্সটের বাইরে দিব, যেদিন ইচ্ছা হবে প্যারালাল টেক্সট থেকে দিতে সেদিন প্যারালাল টেক্সট থেকে দিব, ঠিক আছে। কুইজ মেন বিষয় না, লিডার বোর্ড মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে তুমি পারতেছো কিনা। লিডার বোর্ডের নাম দিয়ে কি করবা? স্কুলে তো আর ফার্স্ট হয়ে যাবে না, বা 100তে 100 পাবা না। মেন বিষয় হচ্ছে তুমি অঙ্ক বুঝতেছো কিনা। লিডার বোর্ডের নাম কোনো, মানে তোমার হয়তো এখন ইনস্ট্যান্ট একটু ভালো লাগবে, বাট আলটিমেট আউটকাম কি? তুমি যদি লিডার বোর্ডে নাও আসো, তুমি কি স্কুলে ফার্স্ট হতে পারবা না? পারবা তো। তো অ্যাকচুয়াল কাজ হচ্ছে কনসেপ্ট শেখা, সবকিছু ঠিকঠাক মতো শিখছো কিনা, এইটা। ওকে, আমরা সামনে আগাই। এখন আমাদের বেশ কিছু এমসিকিউ প্রবলেম আছে, যেগুলো হচ্ছে আমাদের বইয়ের এমসিকিউ। দেখো এখানে কি বলছে, এটা হচ্ছে একটা স্কুলের এমসিকিউ আমরা নিছি, যে একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে পি এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কিউ, সংখ্যাটি কত? দেখো, একক স্থানীয় অঙ্কের সাথে আমরা কত করি, এই যে একটা সংখ্যা আছে মনে করো 10943, এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি জানো? এটা কি একক, দশক, শতক, হাজার, অযুত, মানে এটা হচ্ছে 10,943। এটাকে আমরা লিখতে পারি 3 × 1। তারপরে এই 4 কে আমরা কি লিখি জানো? 4 × 10। তারপরে এই 9 কে কি লিখি জানো? এটা যেহেতু শতক স্থানে, তাহলে 9 × 100। আর এই 0 কে আমরা কি লিখি? 0 তো 0, 0 × 1000। আর এই 1 কে কি লিখবো? 1 × এটা যেহেতু অযুত স্থানীয়, তাহলে অযুত দ্বারা গুণ করব 10,000। তাহলে তুমি যদি এই যে নিচে যেগুলা লিখলাম, ছোটবেলায় শিখছিলে এটা, এইগুলা সবগুলাকে যোগ করো, এই সবগুলাকে যদি যোগ করে দাও একসাথে, তাহলে কি পাবা জানো? এই মাদার যে সংখ্যাটা আমরা লিখছিলাম, বড় সংখ্যা, এটা পাবা। তো বিশ্বাস না হলে ক্যালকুলেটর দিয়ে একটু যোগ করে দেখতে পারো, যে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হয়, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়, শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ হয় বা 100 গুণ হয়, হাজার স্থানীয় অঙ্কের সাথে 1000 গুণ হবে। তারপরে অযুত স্থানীয় অঙ্কের সাথে বা সহস্র এর সাথে 10,000 গুণ হবে। তাহলে এইটাকে যোগ করলে পাবা তুমি 10943। তাহলে আমাদের এখানে বলছে একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে পি, তাহলে আমাদের হবে p×1। আর দশক স্থানীয় অঙ্ক কি? কিউ, তাহলে 10 × কিউ। তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে কি? 10Q + p। এখানে মনে করো এরকম আছে, এই সংখ্যাটা এরকম আছে ABCDE, তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতাম জানো? এই সংখ্যাটা কি মিন করে? এটা যেহেতু একক স্থানীয়, তাহলে E×1। এটা যেহেতু দশক স্থানীয়, D×10। এটা যেহেতু শতক স্থানীয়, তাহলে C×100। তারপরে এটা যেহেতু হাজার স্থানীয়, তাহলে B×1000। আর এটা যেহেতু 10,000 স্থানীয় বা একক, দশক, শতক, হাজার, অযুত স্থানীয়, এর সাথে আমরা 10,000 গুণ করব। ওকে, এরপরে গেলে এভাবে গুণ হয় আর কি। তুমি যদি এই সবগুলোকে যোগ করে দাও, তাহলে এটাই পাবা ABCDE। তার মানে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কোথায় আছে আমরা যদি দেখি, 10Q + p হবে অ্যান্সার, মানে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। তো আমি এটার এক্সপ্লেন করতেছি না, যেহেতু অনেক ডিটেলস এক্সপ্লেন করছি। আমরা এবার একটু সামনে যাই, কারণ আজকে আমরা অনেক অঙ্ক সলভ করব। এখানে দেখো অনেক অঙ্ক আছে একসাথে, আমাদের বইয়ের অনুশীলনীর অঙ্ক আর কি। তো এগুলো আসো আমরা স্টেপ বাই স্টেপ ওয়াইজ সলভ করে ফেলি। দেখো এখানে বলছে এক্স ওয়াই এর মান কত, এটা আমরা দেখেই বলে দিতে পারবো এটার উত্তর কত। 2x = হবে 8, x এর ভ্যালু হবে 4, এটার অ্যান্সার হচ্ছে আমাদের এ। কেমনে হবে দেখো, x + y = 5, x - y = কত? 3। তাহলে এই দুটাকে যদি অ্যাড করে দাও, তাহলে 2x = কত পাবা? 8। তাহলে এখানে x এর ভ্যালু কত পাবা? 4। x এর ভ্যালু যদি একটাই বসায় দাও, তাহলে 4 + y = 5, y এর ভ্যালু কত আসবে? y এর ভ্যালু আসবে 1। দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এই অঙ্ক আমরা এর আগেও করছি। এরপরে যদি আমরা যাই, নিচের কোনটি সরলরেখা সমীকরণ নির্দেশ করে না? আচ্ছা, এটা যেহেতু আমরা পড়াই নাই এখনো, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আবারও বলবো, হ্যাঁ ঠিক আছে।
নেক্সট ক্লাসের আর কি একটা এমসিকিউ আমাদের এই ক্লাসে চলে আসছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে দেখো সরল রেখার সমীকরণ কারা নির্দেশ করে একটু শর্টকাটে বলে রাখি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবা যে সরল রেখা কারা। সরল রেখাতে সরল রেখা বুঝবা সেখানেই যেখানে হচ্ছে কয়েকটা পয়েন্ট বলি যে কারা সরল রেখা না, কারা সরল রেখা না। একটু মজা করি যে সরল রেখা ছাড়া যারা আছে তারা সরল রেখা না, মানে যারা বক্ররেখা তারা হচ্ছে সরল রেখা না। ঠিক আছে, তো দেখো এটা বুঝবা কেমনে। 1 নাম্বার পয়েন্ট, যদি এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার টাইপের কিছু থাকে, এগুলা থাকলে তারা সরল রেখা না। মানে এক্স টু দি পাওয়ার এ, হ্যাঁ, এই এ এর ভ্যালু মানে এক্স এর পাওয়ার, এক্স বা ওয়াই এর পাওয়ার এ যদি গ্রেটার দেন 1 হয় তাহলে তারা সরল রেখা না। বা এ যদি ভগ্নাংশ হয়, এ যদি ভগ্নাংশ হয় তাহলে তারা সরল রেখা না। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, এক্স ওয়াই যদি গুণ আকারে থাকে, এক্স ওয়াই যুক্ত পদ থাকলে তারা সরল রেখা না। কেন আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করব, কোনো টেনশন নিও না। সরল রেখা কারা? সরল রেখা হচ্ছে, সরল রেখা দেখতে কেমন? রেখা তো চিনো কি জিনিস, রেখা সরল রেখা মানে এই যে এরকম একটা দাগ, এটা হচ্ছে সরল রেখা। সরল রেখা দেখতে হচ্ছে এরকম, এ এক্স প্লাস বি ওয়াই সমান সি। দেখো এই আকৃতির যারা আছে এরা বাদে, মানে এরাই শুধু সরল রেখা। তাহলে দেখো এই আকৃতির কে আছে, এটা সেম আকৃতির না? দেখো এ এক্স প্লাস বি ওয়াই আকৃতির না? এটা কিন্তু এ এক্স প্লাস বি ওয়াই সমান সি আকৃতির, যেখানে এ সমান হচ্ছে 3, বি সমান হচ্ছে -3, সি সমান 0। এটাও এ এক্স প্লাস বি ওয়াই সমান সি আকৃতির। এটা কিন্তু এক্স ওয়াই সমান 1। তো তোমাদেরকে বলছিলাম, মানে তুমি যদি গুণ করো ওয়াই এর এই পাশে পাঠিয়ে দাও তাহলে তোমার এটা আসে কি এক্স ওয়াই সমান 1। তাহলে এটা সরল রেখা না। বলছিলাম এক্স ওয়াই যুক্ত পদ থাকলে তারা সরল রেখা না। এটাও দেখো এ এক্স প্লাস বি ওয়াই সমান সি, তার মানে এটাও সরল রেখা। এ বি ডি সরল রেখা, সি হচ্ছে সরল রেখা না। যা যা উত্তর দিছো ভেরি গুড। এটা নিয়ে আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করবো, মানে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাসে, নেক্সট যেদিন ক্লাস হবে। তো এরপরে আমি যদি সামনে যাই, দেখো এখানে কি আছে আমাদের, এক্স মাইনাস টু ওয়াই সমান 8, এক্স মাইনাস টু ওয়াই সমান 8 ও 3x মাইনাস টু ওয়াই সমান 4 সমীকরণ জোটের এক্স এর মান কত? মানে এক্স এর জন্য সলিউশন করতে হবে। তাহলে তুমি সমীকরণ কি কি পাইছো দেখো তো, এখানে কি কি সমীকরণ পাইছো তুমি। এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 8, আরেকটা পাইছো কি 3x মাইনাস টু ওয়াই সমান 8, 3x মাইনাস টু ওয়াই সমান 4। তাহলে দেখো আমাদের অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য যেটা দরকার ছিল, যে কোনো না কোনো একটা চলকের সহগদ্বয়ের সাংখ্যিক মান সেম বানানো। এখানে দেখো এটাও -2, এটাও -2। তাহলে আমরা কি করব, এই দুইটা সমীকরণকে চলো সোজা বাংলায় বিয়োগ করে দিই। আমরা কি করব, বিয়োগ করে দিব। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হবে, এখানে চিহ্ন চেঞ্জ হয়ে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, এখানে মাইনাস। তাহলে আমাদের কাছে থাকবে কি, আমাদের কাছে থাকতেছে এখানে -2x, আর এটা তো কাটাকাটি চলে যাচ্ছে, সমান কত থাকতেছে 4। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে হচ্ছে -2, মানে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকে উত্তর দিচ্ছে ভেরি গুড। আমাদের এক্স এর ভ্যালু কত আসবে, -2, জাস্ট নর্মাল অপনয়ন পদ্ধতি। এরপরে যদি আমরা সামনে আগাই, দেখো সামনে কি বলছে, 4x প্লাস 5y সমান 9 সমীকরণটিতে কয়টি চলক আছে? চলক কয়টা আছে বলো দেখি। এই এক্স হচ্ছে একটা চলক, ওয়াই হচ্ছে একটা চলক, তার মানে কয়টা, দুইটা চলক হচ্ছে এক্স ও ওয়াই, এরা হচ্ছে চলক। ঠিক আছে, এক্স ও ওয়াই দুইটা। এরপরে দেখো এখানে কি বলছে, উদ্দীপক আছে আমাদের একটা, যে এক্স ও ওয়াই সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক হচ্ছে 4। ধরে নাও এক্স ও ওয়াই সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক হচ্ছে 4, মানে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 সমান 4। এটা দেয়া আছে, এখান থেকে কি লিখতে পারো, এক্স মাইনাস ওয়াই সমান 8, এটাকে দিলাম 1 নাম্বার। এরপরে বলছে কি, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির 3 গুণ যোগ করলে যোগফল 20 হয়। পরের কথাটা কি আছে, এখানে বাংলায় লেখা আছে, এটা তুমি ম্যাথমেটিক্যালি লিখবা যে বড় সংখ্যাটি কোনটা। দেখো এখানে দেয়া আছে এক্স হচ্ছে ওয়াই থেকে বড়, তাহলে বড় সংখ্যাটির সাথে, মানে বড় সংখ্যাটি হচ্ছে তোমার কত এক্স, এর সাথে ছোট সংখ্যাটির 3 গুণ যদি যোগ করো, মানে 3y যদি যোগ করো, যোগফল কত হয়, 20 হয়। যেটা হইলো কত, 20, এটা 2। চলো লেটস অপনয়ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি। অপনয়ন পদ্ধতি যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এটাতে বিয়োগ করব, এই দুটাকে বিয়োগ করব, যেহেতু এক্স এর ভ্যালু সেম আসছে, বিয়োগ করি।
আচ্ছা, আমাদের বিয়োগ করাও লাগতেছে না, আমরা পরের অঙ্ক সলিউশন করে ফেলতেছিলাম। প্রথম শর্ত কোনটা? প্রথম শর্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 8, মানে বি হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওই পরের যতটুকু করতেছিলাম এটা হচ্ছে আমাদের পরের অংশ যে এক্স ওয়াই এর মান কত। এক্স ওয়াই এর মান চলো বের করি, যে এক্স মাইনাস ওয়াই সমান 8 আর এক্স প্লাস 3y সমান 20। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এটা আমরা সলভ করব অপনয়ন পদ্ধতিতে। তো অপনয়ন পদ্ধতিতে তো আমরা এক্সপার্ট, এটারে বিয়োগ করে দিই, এখানেও চিহ্ন বিয়োগ হবে, এখানেও বিয়োগ হবে, তাহলে থাকে কত? এক্স এক্স ক্যান্সেল হয়, -4y সমান থাকবে হচ্ছে -12। তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? -12/-4, দ্যাট মিনস 3। ওয়াই এর ভ্যালু 3 অপশনে কয়টাতে আছে? দুইটাতে আছে, তার মানে আমাদের লাভ হচ্ছে না, এই দুইটা তো হবে না। ওয়াই এর ভ্যালু 3 তুমি যে কোনো এক জায়গায় বসায় দাও, একে বসায় দাও। তাহলে x-3 সমান 8, এক্স এর ভ্যালু কত আসবে? 8 আর 3 কত হয়? 11। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে 11,3। ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটার ক্ষেত্রে ছিল অপশন বি, আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আমরা সামনে আগাবো। একজন একটা কোশ্চিন করছে, হ্যাঁ এই সব অঙ্ক তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারবা, কারণ এখানে তোমার তো বলে দেয় না কোনো নিয়মে করবা, তোমার যেটা ইচ্ছা সেটা প্রতিস্থাপন করতে পারো, অপনয়ন করতে পারো, যেটা এই দুইটা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই লো বাবা। ওকে, আমরা এবার সামনে আগাই। সামনে দেখি আমাদের জন্য কি আছে। আমাদের অনুশীলনীর কয়েকটা অঙ্ক আছে, দেখো এখানে বলছে কি দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। মনে করি সংখ্যা দুইটি, এভাবে লিখবা, মনে করি সংখ্যা দুইটি এক্স ও ওয়াই। প্রশ্ন মতে যেহেতু সংখ্যা দুটির যোগফল 100 দেয়া আছে, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই সমান 100। কোনটা বড় কোনটা ছোট আমাদের বলে দেয় নাই, তাইলে আমরা ইচ্ছা মতো বসাইতে পারি, কোনো সমস্যা নেই। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 100, আর সংখ্যা দুটির বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 20। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত? 20। তুমি যদি লিখতে চাও ওয়াই মাইনাস এক্স সমান 20 লিখতে পারো, ইটস অন ইউ, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের বলছে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে এখন আমরা এটাকে কি করব? যেহেতু অপনয়ন অ্যাপ্লাই করতেছি, আমরা যোগ করে দিই দুটা সমীকরণ। দুটা সমীকরণ যোগ করে দিলে এখানে পাবো 2x, ওয়াই ওয়াই তো ক্যান্সেল হয়, সমান কত? 120। এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 60। তাহলে এক্স এর ভ্যালু আমরা একে বসায় দিই, এক্স এর মান একে বসিয়ে পাই ওয়াই এর ভ্যালু 40। একে বসালে কি পাবো? 60 প্লাস ওয়াই সমান 100। তাহলে এখান থেকে দেখো ওয়াই এর ভ্যালু আসবে 100 মাইনাস 60, হুইচ ইজ কত? 40। এখন তোমার উত্তর কি চাইছে? সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে তুমি অ্যান্সার লেখার সময় লিখবা নির্ণেয় সংখ্যা দুইটি 60 ও 40। অ্যান্সার নির্ণয় সংখ্যা দুইটি কি? 60 ও 40। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। এক্সামে দিতে পারে, দেওয়ার চান্স আছে। এক্সামে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সমীকরণ সমাধান, অপনয়ন, প্রতিস্থাপন, আর এই যে নেক্সট লেকচারে আমরা যেটা শিখবো গ্রাফ, ঠিক আছে, লেখচিত্র। এই দুইটা জিনিস হচ্ছে পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে সব থেকে ইম্পর্টেন্ট। তো তোমার খ নাম্বারে আসবে যে সমীকরণ দ্বয় সমাধান করো, গ নাম্বারে বলবে যে লেখচিত্রের মাধ্যমে সমীকরণ দ্বয় সমাধান করো। মানে আমরা দুইটা পদ্ধতি শিখছি, একটা হচ্ছে অপনয়ন, একটা হচ্ছে প্রতিস্থাপন। এরপর আমরা শিখবো যে লেখচিত্রের মাধ্যমে কিভাবে দুইটা সমীকরণের সমাধান করা যায়। ঠিক আছে, সমস্যা নেই, চলো আমরা সামনে আগে। দেখো এখানে কি বলছে, আবারও দুইটা সংখ্যার যোগফল 160। এবার আর লিখবো না মনে করি সংখ্যা দুইটা এত এত, তারপরেও লিখি যে মনে করি সংখ্যা দুইটি এক্স ও ওয়াই। এখন আমাদের যে কাজ বলছে কি সংখ্যা দুটির যোগফল মানে এক্স প্লাস ওয়াই সমান কত দেয়া আছে? 160। এটা এক নাম্বার। তারপরে কি বলছে? একটি অপরটির 3 গুণ। একটা সংখ্যা অপর সংখ্যার 3 গুণ। তার মানে তুমি ধরতে পারো প্রশ্ন মতে যে এক্স সমান এক্স হচ্ছে ওয়াই এর 3 গুণ। এটা 2 নাম্বার। এটা তুমি বলতে পারো যে দুটা সংখ্যার যোগফল 160 এবং বলছে কি একটি সংখ্যা অপর সংখ্যার হচ্ছে 3 গুণ। তার মানে আমি বলতে পারি এক্স হচ্ছে ওয়াই এর 3 গুণ। তাহলে এক্স সমান 3y, এটা একে বসায় দাও, প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করতেছি। এক্স সমান 3y,
একে বসিয়ে পাই, কি পাই? এক্স, এক্স এর ভ্যালু তো 3y বসায় দিচ্ছি, তাহলে এখানে কি পাবো আমরা? 3y প্লাস ওয়াই সমান 160। তাহলে এখান থেকে দেখো তো কি আসবে? 4y সমান 160। তাহলে y এর ভ্যালু কত আসবে? 160 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি আমাদের আসবে 40। y এর ভ্যালু হচ্ছে 40। y এর ভ্যালু 40 দুয়ে বসায় দিই, y এর ভ্যালু 40 দুয়ে যদি বসায় দিই, অতএব x এর ভ্যালু কি আসবে? 3y সমান 3 ইন্টু 40 মানে কত? 120। তাহলে অতএব নিম্নেয় সংখ্যা দুইটি 120 ও 40। দেখো এইটার 3 গুণ হচ্ছে 120, তার মানে আমাদের সব ঠিকঠাক আছে। তোমরা এই অঙ্কগুলো আমার থেকে আগেই করে শেষ করে ফেলবা, আমি জানি। এগুলো কিন্তু অনেক সহজ না, এটা কাইন্ড অফ বীজগণিতের ভিতর পড়ে, সমীকরণ সমাধান বীজগণিতের ভিতর পড়বে। ওকে, আমরা এবার সামনে যাই। একজন একটা কোশ্চিন করছে। আচ্ছা, কালকে তোমাদের যে ক্লাসগুলো হয় না ওই সম্পর্কে তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ক্লাস তো অবশ্যই হবে, যে লেকচার তোমরা মিস করছো ওটা তো অবশ্যই পড়ানো হবে, এমন না যে ওই ক্লাস আর হবে না। অনলাইন যেহেতু, ওই ক্লাস অবশ্যই তোমাদের নেওয়া হবে। তো ধৈর্য ধরো, নোটিশ পাবা, নোটিশ পাইলেই হবে। ওকে, হ্যাঁ, গতকালকে যে ক্লাসটা তোমাদের হয় নাই ওটা অবশ্যই হবে, ওটা সম্পর্কে তুমি পাবা, মানে নোটিশ পাবা। ওকে, আমরা সামনে আগাই। সামনে দেখো বলছে কি, দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়, সংখ্যাদ্বয় নির্ণয় করো। তাহলে আমরা একটু লিখে ফেলি যে মনে করি বা ধরি সংখ্যাদ্বয় এক্স ও ওয়াই। সংখ্যাদ্বয় কি? এক্স আর ওয়াই, এটা ধরলাম আমরা। এখন কি বলছে প্রশ্ন মতে, তুমি কি লিখবা? প্রশ্ন মতে প্রথম প্রশ্ন অনুসারে তোমার কি বলছে? প্রথম স্টেটমেন্ট অনুসারে যে দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে যোগফল কত হয়? 59 হয়। তাহলে প্রশ্ন মতে প্রথমটি মানে এক্স, এক্স এর সাথে 3 গুণ 3x প্লাস দ্বিতীয়টি 2 গুণ মানে 2y সমান কত? 59। এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে কি বলছে? আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। তাহলে প্রথমটির 2 গুণ মানে কি? 2x মাইনাস ওয়াই, দ্বিতীয়টি বিয়োগ করছি মানে y বিয়োগ করছি, কত হবে? 9 হবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে এটা আমরা এখন সলভ করব। তো আমরা তো অনেক অপনয়ন পদ্ধতি দেখছি, একটা একটু প্রতিস্থাপন পদ্ধতি দেখে ফেলি। 2 নাম্বার থেকে তুমি কি লিখতে পারো দেখো তো? y এর ভ্যালুকে কি লিখতে পারো 2 নাম্বার থেকে? y এর ভ্যালু, y কে যদি এই পাশে নিয়ে যাও 2x মাইনাস 9 লিখতে পারো। তাহলে এখন লেখো যে y এর ভ্যালু, y এর মান 1 নং এ প্রতিস্থাপন করে পাই। 1 নম্বরে যদি তুমি প্রতিস্থাপন করো তাহলে দেখো কি পাবা, যে y এর ভ্যালুটা প্রতিস্থাপন করব, পাবা হচ্ছে 3x প্লাস 2 ইন্টু y এর পরিবর্তে কি বসাবা? 2x মাইনাস 9 সমান কত? 59। তাহলে এখানে পাবা 3x প্লাস 4x মাইনাস 18 ইজ ইকুয়ালস টু 59। তাহলে এখান থেকে আসছে কত? 7x ইজ ইকুয়ালস টু 59 আর 18 যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো? 77। তাহলে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসছে হচ্ছে 11। x এর ভ্যালু আসছে কত? 11। এখন x এর মান তুমি 2 নম্বরে বসায় দাও। এখন x সমান 11 2 নং এ বসিয়ে পাই। 2 নাম্বার কিন্তু আবার এটাকেও তুমি চাইলে 2ই বলতে পারো। হ্যাঁ, তুমি কিন্তু এই y সমান 2x মাইনাস 9 এটাকেই 2 বলতে পারো। তাহলে তোমার y সমান কত আসবে? 2x মানে 2 ইন্টু 11 মাইনাস 9। তাহলে 11 দুগুণে কত হয়? 22 মাইনাস 9, তাহলে কত হবে? 13। ঠিক আছে, 13। তাহলে আমাদের উত্তরটা কি হবে? সংখ্যাদ্বয় নির্ণয় করো। অতএব এভাবে লিখবে, এক্স কমা ওয়াই লিখলে কিন্তু নাম্বার কম পাবা,
তোমার বলছে সংখ্যাদ্বয় নির্ণয় করো, তাহলে নির্ণয় সংখ্যাদ্বয়। আমরা কিন্তু সমীকরণ সমাধান করতেছি এখানে জাস্ট একটা টুল হিসেবে, মানে সমীকরণ সমাধান যে বাস্তব সমস্যা সমাধানে আমাদের কাজে লাগে, বিভিন্ন সিনারিও বিভিন্ন কেস অ্যানালাইসিস করতে কাজে লাগে, ওইটার সহায়ক হিসেবে সমীকরণ সমাধান ইউজ করতেছি। আমরা কিন্তু এক্স ওয়াই এর মান বের করতেছি, এটা মাথায় রাখবা। তাহলে নির্ণয় সংখ্যাদ্বয় মানে এক্স ওয়াই এর মান বলতে আমরা এখানে কিন্তু সংখ্যাদ্বয় নির্ণয় করতেছি এক্স ওয়াই এর মানের দ্বারা। তো আমরা এখানে লিখবো নির্ণয় সংখ্যাদ্বয় কত আসতেছে 11 ও 13, এটা হচ্ছে অ্যান্সার। 11 আর কত 13। ওকে, এবার আশা করি এটা আমরা বুঝতে পারছি, জাস্ট নর্মাল এটা একটু প্রতিস্থাপন পদ্ধতিতে করছি, যে আমরা অনেকক্ষণ অপনয়নে করছি। এবার দেখো, এবার আমাদের একটু ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেছে। তো এই প্রশ্ন আমরা সবাই করি, অনেক দিন করি, তোমরা হয়তো শিখছেও করছো এই ধরনের অঙ্ক, পিতা পুত্রের বয়সের অনুপাত, হ্যাঁ, বা পিতা পুত্র রিলেটেড যে অঙ্ক, এই অঙ্ক অনেক ফেমাস অঙ্ক। দেখো বলছে 5 বছর পূর্বে, মানে 5 বছর আগের কথা বলতেছে, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1, এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে চলো আমরা এখানে একটু ধরে ফেলি। ধরি পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে এক্স ও ওয়াই। পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে এক্স ও ওয়াই। তাহলে দেখো 5 বছর পূর্বের কথা বলছে না, 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে পিতার বয়স কত, x-5 বছর, আর 5 বছর পূর্বে পুত্রের বয়স কত, y-5 বছর। এখন দেখো 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত দেয়া আছে, প্রশ্ন মতে লিখবা, প্রশ্ন মতে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল, 3:1। দ্যাট মিনস x-5 ডিভাইডেড বাই y-5, এটার ভ্যালু কত, 3:1, মানে 3/1। তাহলে এখান থেকে দেখো তুমি যদি গুণ করে ওই পাশে পাঠায় দাও, আর গুণন করে x-5 ইজ ইকুয়াল টু 3 ইন্টু y-5, তাহলে আলটিমেটলি পাবা তুমি x-5 ইকুয়াল টু 3y-15। তাহলে এখান থেকে তোমার কি আসতেছে, x-3y ইজ ইকুয়াল টু -10। এই -5 ওই পাশে গেলে +5 হবে, -15 + 5 মানে কত, -10। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এর পরের যেই শর্ত ছিল আমাদের, বা তারা বলছে পরের যে শর্ত, যে 15 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, 2:1 হবে। তাহলে 15 বছর পরের চিন্তা যদি আমরা করি, 15 বছর পর, 15 বছর পর আমাদের পিতার বয়সটা কি হবে, বর্তমান বয়সটা x ধরছি, তাহলে বর্তমানের সাথে 15 যোগ হবে, পুত্রের 15 বছর পর বয়স কি হবে, y + 15। এই দুটার অনুপাত কি হচ্ছে, 2:1 দেয়া আছে। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবা, আর গুণন করে দিলে আবার x + 15 ইজ ইকুয়াল টু 2 ইন্টু y + 15। তাহলে এখান থেকে আসতেছে x + 15 ইজ ইকুয়াল টু 2y + 30। তাহলে এখান থেকে দেখো পাবা কি, x - 2y ইজ ইকুয়াল টু কত, 15। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এখানে আমরা দেখো দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা সমীকরণ সলভ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব ইনশাল্লাহ। তাহলে চলো আমরা এই দুটো সমীকরণ সলভ করে ফেলি। তাহলে আমরা সমীকরণ কি কি পাইলাম, আমরা সমীকরণ পাইলাম একটা হচ্ছে x-3y = -10, x-3y = -10, আরেকটা পাইলাম x - 2y = 15। এখন দেখো তো এই দুটা সমীকরণকে আমরা যদি অপনয়ন পদ্ধতিতে সলভ করতে চাই, তো অপনয়নের মেন শর্ত কি ছিল, যে কোনো একটা চলকের সহগদ্বয়ের সাংখ্যিক মান সেম হইতে হবে। তাহলে দেখতেছি এখানেও +1 এখানেও +1, তাহলে আমরা কি করবো, এই দুটা সমীকরণকে বিয়োগ করে দিই। চলো বিয়োগ করে দিলে x ভ্যানিশ হয়ে যাবে, এখানে চিহ্ন প্লাস আসবে, এখানে চিহ্ন কি আসবে, মাইনাস আসবে। তাহলে আমরা যদি বিয়োগ করি x তো চলে গেল, তাহলে এখানে আসবে -3y + 2y, মানে কি হবে, -y, সমান কি হবে, -10 - 15 - 25। তাহলে দেখো পিতার বর্তমান বয়স কত, 25 বছর। এটা তো পুত্রের বয়স আসলো আর কি, ওয়াই এর ভ্যালু বের করছি মানে পুত্রের বয়স। হ্যাঁ, এখন
ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই, আমরা কি পাবো? এক্স মাইনাস 3 × 25 ইজ ইকুয়ালস টু -10। তাহলে কত আসবে? এক্স 3×25 = 75 -10 + 75, তাহলে কত আসবে? 65। -10 + 75 65। তাহলে অতএব পিতার বর্তমান বয়স 65 বছর ও পুত্রের বর্তমান বয়স কত? 25 বছর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? অনেকে উত্তর বের করে ফেলছো, ভেরি গুড। এক্স ওয়াই এর ভ্যালুর জন্য সলভ করতে বলি নাই, আমরা এখানে সলভ করতে বলছি পিতার বয়স কত, পুত্রের বয়স কত। তুমি যদি এক্স ওয়াই এর ভ্যালু বের করে অ্যান্সার লিখে দিয়ে চলে আসো, তাহলে মার্ক 1 কম পাবা, কারণ তোমার কাছে চাইছে পিতার বয়স কত, পুত্রের বয়স কত, এক্স ওয়াই এর ভ্যালু জানতে চাই নাই। ঠিক আছে, এক্স ওয়াই কিন্তু প্রশ্নে এক্সিস্টই করে না, আমরা ধরে নিছি যে পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে এক্স ও ওয়াই। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? x-5 বছর। পুত্রের বয়স কত ছিল 5 বছর পূর্বে? y-5 বছর। তাহলে দেখো 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত দেয়া আছে? 3:1। এই যে আমরা বসাইছি 3:1। এরপরে এখান থেকে ইকুয়েশন বানাইছি একটা, x-3y = -10। এরপর দেখো 15 বছর পরে তাদের বয়সের অনুপাত কি? x+15 / y+15, সেটা কত দেয়া আছে? 2:1। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাইছি, এই দুটাকে আমরা সলভ করে ফেলছি অপনয়ন পদ্ধতিতে, শেষ। এরপর আমরা অ্যান্সার পাই গেছি, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমরা আরেকটা অঙ্ক করব। দেখো কোথাকার মাইনাস কই গেল? আফসিন, কোথার মাইনাস কোথায় গেছে? বোর্ডের দিকে ভালো মতো তাকায় থাকো, বুঝবা যে মাইনাস গুলো কই গেছে। ওকে, এবার দেখো বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়, ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমরা ধরি ভগ্নাংশটি x/y। তাহলে প্রশ্ন মতে লিখবা যে তোমার কি বলছে, ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করবা, মানে নিউমারেটরের সাথে 5 যোগ করবা। তাহলে ভগ্নাংশের ভ্যালু কত হয়? 2 হয়। প্রথম শর্ত অ্যাপ্লাই করছি, তাহলে এখান থেকে ইকুয়েশন বানাইতে পারবো x+5 = 2y। তাহলে এখান থেকে দেখো x - 2y আসতেছে আমার -5, এটা 1 নম্বর ইকুয়েশন। এরপরে দেখো পরের শর্ত আমাদের কি দেয়া আছে? আবার হর থেকে যদি আমরা 1 বিয়োগ করি, এই হর মানে y থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে ভগ্নাংশের মান কত হয়? 1 হয়। তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে x/হর থেকে 1 বিয়োগ করছি, তাহলে ভগ্নাংশের ভ্যালু কত হচ্ছে? 1। তাহলে এখান থেকে কি পাচ্ছ? x = y-1। দ্যাট মিনস এখান থেকে আমরা লিখতে পারি x - y = -1। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে 1 আর 2 আমরা অপনয়ন পদ্ধতিতে সলভ করে ফেলতে পারি। দেখো আমরা 1 থেকে 2 বিয়োগ করে দিব, 1 বিয়োগ 2 করব, এরকম লিখবা কিন্তু পরীক্ষার খাতায়। তাহলে x - 2y = -5, আর এখানে আসতেছে আমাদের x - y = -1। যদি বিয়োগ করি, এখানে চিহ্ন মাইনাস হবে, এখানে চিহ্ন প্লাস হবে, এখানে চিহ্ন প্লাস হবে। তাহলে দেখো x টা ক্যান্সেল হচ্ছে, -2y + y মানে কি? -y। -y সমান কত হবে? -5 + 1 কত হয়? -4। তাহলে y এর ভ্যালু কত আসতেছে? y এর ভ্যালু আসতেছে 4। y এর ভ্যালু 4 তুমি একে বসায় দাও, y = 1 যদি একে বসায় দাও, তাহলে কি পাবা? x - 2 × 4 = -5। তাহলে x = -5 + 4 × 8 কত হবে? 3। তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশ, ভগ্নাংশটা আমাদের কি হবে? x/y ছিল, দ্যাট মিনস 3/4। ভগ্নাংশটা কি? 3/4। তুমি এই ভগ্নাংশের সাথে 5 যোগ করো, 3 এর সাথে যদি 5 যোগ করো, দেখো তো কত হয়? 5 আর 3 8, /4 কত হবে? 2 হবে। তুমি এর থেকে 1 বিয়োগ করো, 4 থেকে 1 বিয়োগ করো, কত হবে? 3/3 মানে কত? 1। তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে, নির্ণেয় ভগ্নাংশ 3/4। ওকে সোহানা, তুমি ওই অঙ্কটা আবারও দেখো, রিক্যাপ করে আবারও দেখো, পুরোটাই বুঝতে পারবা, ঠিক আছে? ওকে। আর যদি তাও বুঝতে অসুবিধা হয়, তার মানে আগের 2টা ক্লাস করো নাই, তখন আগের 2টা ক্লাস করে আসতে হবে। মানে আগে যে ক্লাসগুলো হয়, আমাদের ক্লাসগুলো কিন্তু ধারাবাহিক, মানে একটা না করলে আরেকটা বুঝবা না। তো প্রত্যেকটা ক্লাস কানেক্টেড, এই জন্য আগের ক্লাস করে পরের ক্লাসে আসতে হয়, ঠিক আছে? তুমি যদি আগে কোনো ক্লাস করে না থাকো, তাহলে কষ্ট করে একটু আগের ক্লাসগুলো দেখো,
আর যদি আগেরগুলো করে আসো তারপরে অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে একটু টেনে নিয়ে রিক্যাপ করে দেখে নিলেই হবে, ঠিক আছে? এখানে কঠিন আমরা কোনো অঙ্ক করতেছি না, সব সহজ। ওকে, আশা করতেছি এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা সামনে আগাই। সামনে তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজটার উত্তর দাও ঝটপট। না মেহরাব, -3 হবে না। ওকে, আমরা পুরোটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 70 বছর ও 40 বছর। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? এটা সবার পারা উচিত, সবার পারা উচিত ছিল। তারপরে আমরা দেখতেছি টোটাল আমাদের পারে নাই কত পার্সেন্ট। আমি যদি একটু হিসাব করি, 10 প্লাস 24 প্লাস 3, টোটাল 37% মানুষজন এটার উত্তর দিতে পারে নাই। কেন আমি জানি না। বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত ছিল 10 বছর পূর্বে। তাহলে বর্তমান তো 70, তাহলে 10 বছর পূর্বে 10 বিয়োগ করো, 40 মাইনাস 10, তাহলে কত হয়? উপরে হয় 60, নিচে হয় 30। 60 আর 30-এর অনুপাত কত? 2 না? আর নিচে থাকবে কত? 1। তাহলে 2/1 হুইচ ইজ কত? 2:1। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? বি। খুবই সহজ একটা প্রশ্ন ছিল, খুবই সহজ। ওকে, আমরা যদি লিডার বোর্ডটা পাবলিশ করি, লিডার বোর্ডে ফার্স্ট আছে আমাদের আফরা, তারপর হচ্ছে প্রার্থনা, রিদ্ধি, সোহা, আসলান, মাহি, নির্জন, ধর, মুন্তাকা, তালহা, ইমরান। তোমাদের সবাইকে অভিনন্দন। আশরাফুল কে প্যারালাটেক্স খুলে বসে আছে, কে প্যারালাটেক্স বন্ধ করে বসে আছে, এটা দেখার বিষয় তো তোমার না, ঠিক আছে? বললাম তো, লিডার বোর্ডে ফার্স্ট আসলে কি সে তোমার স্কুলে ফার্স্ট হবে? সে সব অঙ্কর জাহাজ হয়ে গেছে? এত সহজ? লিডার বোর্ড নিয়ে পড়ে আসো তোমরা। আজকে একটা প্রশ্ন বানাই দিব, সমস্যা নেই, লাস্টে দেখা যাবে কে কে থাকে। থাইকো তুমি। ওকে, তোমার জন্য একটা কুইজ দিব আমি। চলো আমরা সামনে আগাই। কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি নির্ণয় কর। প্রকৃত ভগ্নাংশ বলছে আবারও। তো এই অঙ্ক তো খুবই সহজ। এই অঙ্ক, সিমিলার অঙ্ক আমরা মনে হচ্ছে একটা করে ফেলছি। এই সেম অঙ্ক আবার চলে আসছে, ভৌতিক কাহিনী। তো দেখি তো। না, একটু ভ্যালু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আগে 22 ছিল আর 8 ছিল, এখন 14 আর 8 আসছে। তো আমি এই অঙ্কটা করব না, ঠিক আছে? এটা একদম আমাদের প্রথম অঙ্কের সাথে সিমিলার। এটা হচ্ছে x প্লাস ওয়াই সমান 14, মানে আমাদের ভগ্নাংশ হচ্ছে x বাই ওয়াই, যেখানে হচ্ছে y গ্রেটার দেন x অ্যান্ড y নট ইকুয়াল টু 0, এই শর্ত। আর হচ্ছে y মাইনাস x, এটার ভ্যালু হচ্ছে 8। এটা তোমরা সলভ করবা, সলভ করে ভ্যালু বের করবা। হ্যাঁ, এটা পারবা, এটা কিছুই না, এটা তোমাদের কাছে পানি ভাত অঙ্ক। চলো আমরা সামনে আগাই। সামনে দেখো কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তাহলে সেই সংখ্যাটা কি হতে পারে? ধরো সংখ্যাটি হচ্ছে এক্স ওয়াই, লেটস সে সংখ্যাটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমাদের কি দেয়া আছে? অঙ্কদ্বয়ের যোগফল এক্স প্লাস ওয়াই সমান কত? 10। আর অঙ্কদ্বয়ের বিয়োগফল কত? এক্স মাইনাস ওয়াই সমান 4। তাহলে আমরা এটা কি কি করতে পারি? আমরা জাস্ট যোগ করে দিলাম দুইটা সমীকরণকে, অপনয়ন পদ্ধতি। দুটাকে যোগ করলে আমরা কি পাবো? 2x সমান 14, এক্স এর ভ্যালু কত? 7। এই 7 একে বসায় দাও। 7 যদি একে বসায় দাও তাহলে 7 প্লাস ওয়াই সমান 10। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? ওয়াই এর ভ্যালু আসবে 3। তাহলে অতএব সংখ্যাটি
সংখ্যাটি এক্স ওয়াই সমান কত 7 আর কত 7 3 73, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা 73 যার অঙ্কদ্বয়ের যোগফল কত 10 বিয়োগফল কত 4, এই যে মিলে গেছে। ওকে, একজন বলছে 37, 37 বলা যায়। 37 যদি বলো মানে এখানে আমাদের কিন্তু কোনো বলে দেয় নাই কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। আমরা এখানে ধরে নিছি যে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই ধরে যদি তুমি অঙ্ক করো তাহলে এইভাবে হবে, অ্যান্সার হবে কত 73। আর তুমি যদি ধরো এক্স লেস দেন ওয়াই তাহলে তখন তোমার অ্যান্সার আসবে কত 37, ঠিক আছে। দুইটা অ্যান্সার আসবে, একটা হচ্ছে 73, একটা হচ্ছে 37। যখন হচ্ছে ওয়াই গ্রেটার দেন এক্স মানে তুমি ধরে নিবা যে কোনটা বড় কোনটা ছোট, একক স্থানীয় অঙ্ক বড় নাকি দশক স্থানীয় অঙ্ক বড়, এটা আমাদের প্রশ্নে যেহেতু বলে দেওয়া নেই সেহেতু দুইটা উত্তর হওয়া সম্ভব। এটা কেমনে পাবা, এটার ক্ষেত্রে পাবা যে এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই সমান 10 আর ওয়াই মাইনাস এক্স এটার ভ্যালু কত আসবে 4, তাহলে এই দুটাকে যদি তুমি যোগ করে দাও তাহলে কি পাবা 2y সমান 14, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছ, ওয়াই এর ভ্যালু পাচ্ছ হচ্ছে 7, তাহলে এক্স এর ভ্যালু কত পাবা, এক্স এর ভ্যালু পাবা 3, এই যে এইভাবে। তাহলে সংখ্যাটি কি হবে 37, আশা করছি বুঝতে পারছো। ওকে, 2x কেন, কোথায় 2x, x আর x যোগ করলে কত হয় ভাইয়া, 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, a আর a যোগ করলে কত হয় 2a, তোমাদের আগেও একদিন শিখেছিলাম যে a a যোগ করলে কত হয় 2a, ঠিক সেম ভাবে x আর x যোগ করলে 2x হয়। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এখানে আমাদের একটা অঙ্ক আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, ঠিক আছে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার। তাহলে আমরা বলে নিই প্রথমে যে মনে করি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান x মিটার ও প্রস্থ সমান y মিটার। এখন প্রশ্ন মতে বলছে কি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, প্রশ্ন মতে এই যে আমাদের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কি 25 মিটার বেশি, তার মানে প্রস্থের সাথে যদি তুমি 25 যোগ করো তাহলে সেটা কি হবে আমাদের দৈর্ঘ্য হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তাহলে এখান থেকে আসে কি এক্স মাইনাস ওয়াই সমান আসে কত 25, এটা আমাদের একটা ইকুয়েশন। এরপরে কি আসবে দেখো পরের অংশে আমাদেরকে কি বলছে, পরের অংশে তারা আমাদেরকে পোলাইটলি বলে দিছে যে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে। আমরা জানি পরিসীমা কি, আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কত হয়, এটা ভ্যালু কত দেয়া আছে আমাদের, এটা ভ্যালু দেয়া আছে 150। তাহলে দেখো এখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আসবে, আমরা জানি এটা 75 হবে, 75 দুগুণা 150, এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা 1 আর 2 সলভ করব, এটা সলভ করা আমাদের কাছে ডাল ভাতের মতো বিষয়। দেখো কিভাবে সলভ করতে পারি, আমরা দুইটা ইকুয়েশন পাইছি, এক্স মাইনাস ওয়াই সমান 25, এক্স প্লাস ওয়াই সমান 75। আমরা যদি সলভ করি দুটাকে যোগ করে দিই তাহলে কি পাবো, যোগ করলে ওয়াই ওয়াই ক্যান্সেল হবে, এখানে থাকবে 2x, 2x সমান কত থাকবে 75 আর 25 কত হয় 100, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে 50, এক্স এর ভ্যালু 50 এই ইকুয়েশনে যদি বসায় দাও বা যে কোনো একটা ইকুয়েশনে তুমি যদি বসাও, আমার ইচ্ছা করতেছে আমি নিচের ইকুয়েশনে বসাবো, নিচের ইকুয়েশনে যদি বসায় দিই তাহলে আমরা লিখতে পারি যে 50 প্লাস ওয়াই সমান 75, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে, ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 25 মিটার, এটাও মিটার 50 মিটার। তাহলে অতএব নির্ণেয় দৈর্ঘ্য সমান 50 মিটার। দেখো প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি না দৈর্ঘ্য, দেখো প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 25 মিটার, তাহলে এই 25-এর সাথে 25 যদি যোগ করো তাহলে তো 50 পাও, তার মানে আমাদের উত্তর ঠিক আছে। ক্রস চেকিং করাও শেষ, একসাথে অঙ্ক করার পরে ক্রস চেকিংও করে ফেলবা তাহলে সুবিধা হয়। ওকে, আমরা এবার
সামনে আগাবো, সামনের প্রবলেম দেখি, চলো। এটা আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা আজকে একটা কুইজ দেবো স্পেশাল, এই জন্য হচ্ছে আমরা এটা আরেকবার তোমরা হচ্ছে একটু রিক্যাপ করে দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। আমরা লাস্টে রিক্যাপ করবো না, একটা কুইজ থাকবে তোমাদের জন্য, দেখা যাক কত পারো। ওকে, এখানে কি বলছে দেখো, একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আমরা ধরে ফেলি, দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা গল্প দিয়ে শুরু করছিলাম, এই জন্য এটা আমরা সলভ করবো। ধরি খাতার মূল্য X টাকা, কলমের মূল্য Y টাকা, মানে প্রত্যেকটা খাতার মূল্য X টাকা, কলমের মূল্য Y টাকা। তাহলে কি বলছে, 15টি খাতা ও 10টি পেন্সিল, এটা পেন্সিল বলছে, কলম লিখছি, পেন্সিল, হ্যাঁ পেন্সিলের মূল্য 15টি খাতা 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করছে। তাহলে আমরা এখানে প্রথম শর্ত মতে কি লিখবো, 15x প্লাস 10y ইজ ইকুয়াল টু কত, 300, এক নাম্বার। এরপরে দেখো, অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল কিনছে কত, 250 টাকায়। তাহলে এবার কি লিখবা তুমি, 10x প্লাস 15y সমান কত, 250, এটা 2 নাম্বার। এবার এই দুইটা ইকুয়েশন সলভ করবা, এই দুইটা ইকুয়েশন সলভ করলেই আমরা কিন্তু কি পেয়ে যাব, অ্যান্সার পেয়ে যাব। তাইলে আমার ইচ্ছা হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবলের মানে অপনয়ন যদি অ্যাপ্লাই করি, অঙ্কটা বেশ বড় হবে। অপনয়ন অ্যাপ্লাই করতে পারো, প্রতিস্থাপন অ্যাপ্লাই করতে পারো, যেটা ইচ্ছা তোমার অ্যাপ্লাই করতে পারো। তো আমরা একটু বড় করেই করি, প্রতিস্থাপন দিয়ে করি। তাহলে দেখো এখানে 10x সমান তুমি কি লিখতে পারো, 250 মাইনাস 15y। তাহলে x এর ভ্যালু কত আসছে আমাদের, x এর ভ্যালু আসবে 250 মাইনাস 15y ডিভাইডেড বাই 10। এই ভ্যালুটা এবার একে বসাবা, y এর ভ্যালু একে প্রতিস্থাপন করে পাই, y এর মান, x এর মান একে প্রতিস্থাপন করে পাই। একে প্রতিস্থাপন করে পাই কি পাবো দেখো, 15 ইন্টু 250 মাইনাস 15y ডিভাইডেড বাই 10, এখানে থাকবে কত, 15 প্লাস 10y সমান কত, 300। এখন এখানে নিচে আমাদের 10 আছে, এটা দেখতে বিরক্ত লাগতেছে, তাহলে আমি পুরো সমীকরণের সাথে 10 গুণ করে দিব। তুমি তোমার মতো করে সলভ করতে পারো, আমি এভাবে সলভ করতেছি। 15 ইন্টু থাকবে 250 মাইনাস 15y প্লাস 10 10 100y, মানে 10 গুণ করে দিছি, কারণ ভগ্নাংশ আমি রাখবো না, ভগ্নাংশ আমার চোখের বিষ, আমি রাখবো না। 300 সাথে 10 গুণ করলে 3000 হয়, 10 দ্বারা গুণ করছি এখানে, ঠিক আছে। এবার এখান থেকে y এর ভ্যালু বের করো। তাহলে 15 ইন্টু 250 কত হয় আমরা দেখি, 15 ইন্টু 250 এটা আসবে 3750 মাইনাস 15 ইন্টু 15 এটা আসে হচ্ছে আমাদের 225y প্লাস 100y সমান 3000। তাহলে খেয়াল করো তো, এই 3750 কে যদি ওই পাশে পাঠাও আর এই দুটাকে যদি যোগ বিয়োগ করো, 225 মাইনাস 100 বা প্লাস 100 কত হবে, মাইনাস 125y সমান, এটাকে ওই পাশে পাঠাই দিলে 3000 বিয়োগ 3750 এটা আসবে হচ্ছে মাইনাস 750। যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ বোঝার কথা তোমাদের, জাস্ট যোগ বিয়োগ। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু কত পাবা, ওয়াই এর ভ্যালু পাবা জাস্ট 6। তার মানে প্রত্যেকটা পেন্সিলের মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে এই ওয়াই এর ভ্যালু 6 তুমি একে বসায় দাও, এটা একটু বড় ক্যালকুলেশন করবা ধৈর্য সহকারে। ওয়াই সমান 6 একে বসিয়ে পাই, ঠিক আছে। একে বসায় দিলে আমরা কি পাবো, 15x প্লাস 10 ইন্টু 6, 6 10 কে 60 সমান 300। তাহলে x এর ভ্যালু কত আসবে, এখান থেকে একবারে আমরা x এর ভ্যালু লিখে ফেলতেছি, x এর ভ্যালু যোগ বিয়োগ করে আসবে 10 ইন্টু 6 মানে হচ্ছে 60, এটা ইন্টু চিহ্ন এমনি দেয় বেটার। 300 মাইনাস 60 ডিভাইডেড বাই 15, এটা আসবে 16 টাকা। দেখো x ওয়াই এর ভ্যালু 16 আর 6 আসছে কিনা, অনেকের আসছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে, এটা আশা করি আমরা বুঝতে পারছি। তো এটা একটু বড় ছিল, এটা তোমরা আবারও প্র্যাকটিস করবা, এটা আমাদের চ্যাপ্টারের শুরুর একটা কোশ্চিন ছিল, ইন্টারেস্টিং কোশ্চিন, তো এটা করবা। এবার আমরা বাড়ির কাছে যাওয়ার আগে তোমাদের জন্য
একটা বোনাস কুইজ, এটার উত্তর দিবা। এটার হচ্ছে উত্তর দিবা, ঠিক আছে? কোশ্চিনটা হচ্ছে x/16 প্লাস y/32 সমান 1000। তারপরে x/8 প্লাস y/16 সমান -15। এ দুটো সমাধান কোনটি? এ নাম্বার 00, বি নাম্বার 6,3, সি নাম্বার অনির্ণেয়, ডি নাম্বার অনির্ণেয় না দিয়ে লিখে দিই নেই, ডি নাম্বার অসংখ্য। ওকে, বললাম। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো আগে লিডার বোর্ড দেখে ফেলি কারা আছে। আমি মেলাবো লিডার বোর্ডের সাথে, যে আগে যারা তোমাদের দাবি যে ওরা বই খুলে খুলে উত্তর দিচ্ছে, মানে তোমরা দেখে আসছো মনে হয় ওদের বাসায় গিয়ে, যে ওরা হচ্ছে বই খুলে বসে আছে প্যারালাল টেক্সট। তো আমি দেখবো যে ওদের নাম আছে কিনা এখানে। আমাদের লিডার বোর্ডে ফার্স্ট আছে মুবিন, তারপরে সাদাত, ইয়াসিন, অসীমি কুন্ডু, তারপর হচ্ছে আসিফ সিয়াম, তৌসিফ, ফাহিম, রাইয়ান, ইমরান, অহনা। ঠিক আছে, ওদের নাম আমি এর আগেও পাইছি, যে ওরা লিডার বোর্ডে আগেও হচ্ছে টপ পজিশন করছে। তো এখন আমরা এটা সলিউশন একটু দেখে ফেলি। এটা তুমি যেভাবে সলভ করতে যাও গিয়ে দেখবে এটার কোনো সলিউশন নাই। এটার অ্যান্সার হবে হচ্ছে সি। এটার অ্যান্সার হচ্ছে সি। কেন? কারণ এটা দিয়েও স্যাটিসফাই হয় না, এটা দিয়েও স্যাটিসফাই হবে না, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। এরপরে অসংখ্য সমাধান হবে না। অসংখ্য সমাধান কাদের থাকে জানো? যদি দুটা সমীকরণ সেম হয়, এক্স প্লাস ওয়াই সমান মনে করো 10 আর 2x প্লাস 2y সমান 20। তোমরা কি বুঝো এই দুইটা সমীকরণ একই সমীকরণ? কেন? এটাকে আমি 2 দ্বারা গুণ করে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই পাশকে 2 দ্বারা গুণ করছি। তখন এই দুইটা সমীকরণ আসলে একটা আরেকটার গার উপরে লেফটে আছে। তার মানে এরকম অসংখ্য বিন্দু পাবা যাদের জন্য এই দুইটা সমীকরণের সমাধান কি অসংখ্য, এরকম অসংখ্য বিন্দু পাবা। কিন্তু এই দুইটা সমীকরণ কেমন দেখতে জানো? এই যে এই দুইটা সমীকরণ আমি দিছি, আমি জাস্ট লেফট হ্যান্ড সাইডে 2 গুণ করছি। এরা দেখতে হবে এরকম, এরা দেখতে হবে এরকম, মানে এরা হচ্ছে রেল লাইনের মতো সমান্তরাল। তার মানে এরা কখনো ছেদ করবে না, এরা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল লাইন, মানে এরা কখনো ছেদ করবে না, তার মানে সমাধান নেই। ওকে, যে দাবি করছিল তার নাম আমি আর লিডার বোর্ডে দেখি নাই, যে ভাই একটা প্রশ্ন বানাই দেন পারবো। ঠিক আছে, তো যেটা দিই সেটাই সলভ করবা। ওকে, আজকে আর না, সময় হয়ে গেছে। কুইজ দিতে যদি খুব ইচ্ছা করে কোনো একদিন আবার দেখা হবে, ওই দিন দেখা যাবে আমরা পুরো ক্লাস জুড়ে কুইজ দিছি, সমস্যা নাই। যা যা ভালো করছো ভেরি গুড। টপ 10 এর বাইরে যারা আছো তাদেরকে অভিনন্দন। ওকে, এটা x/16, x/10 না 16।
চোখ দিয়ে ভালো মতো তাকায় দেখলে হয়। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই। এখানে তোমাদের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা সলভ করবা। আর এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।